ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, ছুটির আপডেট, সরকারি যোজনা, প্রকল্প সমস্ত আপডেট কিন্তু প্রতিদিনের জন্য পাবেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকেলে শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আবার ছুটি ঘোষণা করলো এবং সেই ছুটি এই মাসে কিন্তু শেষ মাস, অর্থবর্ষের শেষ মাস আপনারা কিন্তু সকলেই জানেন। মার্চ মাস কিন্তু শেষ মাস, তাতেও কিন্তু ছুটি ঘোষণা করলো। নবান্ন থেকে নোটিশ জারি করা হলো। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ছুটির কারণে বিপাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর, ছুটির জন্য কিন্তু বিশেষ করে কিছু দপ্তর কাজ করতে পারবে না, এরকমটাই কিন্তু বলছে, অভিযোগ করছে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে বৃহস্পতিবার বিকেলে 4টায় শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থবর্ষ। শুনতে আজব মনে হলেও এমনটাই ঘটতে চলেছে। আর্থিক বছরের শেষ 3 দিন টানা ছুটির কারণে কিন্তু এমনটা হতে চলেছে বলে প্রশাসন সূত্রের খবর। আর তাতেই কিন্তু বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকারের বেশ কিছু দপ্তর। শুক্রবার গুড ফ্রাইডের কারণে সরকারি ছুটি, আবার পরের দুদিন সরকারি দপ্তর শনি এবং রবিবার স্বাভাবিক নিয়মেই কিন্তু ছুটি। ফলে 31শে মার্চের বদলে কিন্তু 28শে মার্চই আর্থিক বর্ষের শেষ দিন হিসেবে কিন্তু ধরা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল 4টের পর আর নতুন করে কোনো বিল জমা নেওয়া এসব কিন্তু হবে না, এমনটাই কিন্তু ট্রেজারিতে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসেও কিন্তু কোনো আর্থিক লেনদেন হবে না। এমনটা হওয়ার বেশ কয়েকটি দপ্তর, বিশেষ করে পূর্ত, পরিবহন, সেচ এবং জনস্বাস্থ্য, কারিগরি সহ আরও কিছু দপ্তর কিন্তু কয়েকটি দপ্তর বেশ সমস্যায় পড়েছেন। কারণ আর্থিক বছরের শেষে টানা 3 দিন ট্রেজারি বন্ধ থাকায় সংশোধিত বাজেটের খরচ নিশ্চিত করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাছাড়াও এই দপ্তরগুলিতে নিত্য প্রয়োজনীয় কাজের মধ্য দিয়ে যেতে হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সব আর্থিক লেনদেনের বন্ধ হওয়া সমস্যা বেড়েছে। যদিও অর্থ দপ্তরের একাংশের দাবি এই বছর যে রাজ্য সরকারের অর্থবর্ষ 28 তারিখে শেষ হচ্ছে, তাও বহু আগেই পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তরেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও দপ্তর ভিত্তিক আগাম কোনো ব্যবস্থা না করাতেই এই সমস্যা তৈরি হয়েছে। তাদের আরও দাবি, শেষ 3 দিনের ছুটির কথা মাথায় রেখে আগেভাগে নির্দেশিকা জারি করেছিল অর্থ দপ্তর। সেই নির্দেশিকা মেনেই কাজ করতে বলা হয়েছে সব দপ্তরকে। কিন্তু ট্রেজারিতে নিযুক্ত আধিকারিকদের সেই নির্দেশিকা মানা হলে এইভাবে কিন্তু দপ্তরগুলিকে বিপাকে পড়তে হতো না। তবে বিপাকে পড়া দপ্তরগুলির পাল্টা যুক্তি রয়েছে। অর্থ দপ্তরের নির্দেশিকা তাদের হাতে আসার পরেই কিন্তু তা মেনে কিন্তু কাজ শুরু হয়েছিল। কিন্তু পূর্ত, পরিবহন, সেচের মতো দপ্তরগুলিতে কিন্তু জেলাভিত্তিক প্রতিদিন কোনো না কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কিন্তু অনেক কাজ করতে হয়। সেই সব কাজ করতে বহু ক্ষেত্রেই কিন্তু সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা মাথায় রাখতে হয়। সেইভাবেই ট্রেজারির সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলতে হয়। আচমকা 28 তারিখে অর্থবর্ষ শেষ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের আর একটি সূত্র জানাচ্ছে যে গত শনিবার থেকেই টানা ছুটি থাকলেও সমস্যা হয়েছে। তারা কিন্তু জানিয়েছে শনিবার থেকে টানা ছুটির জন্যই কিন্তু স্বাভাবিক নিয়মের গত শনিবার ও রবিবার ছুটি ছিল। সোমবার, মঙ্গলবার দোল আর হোলি উৎসবের কারণে ছুটি থাকার পরপর 4 দিন ছুটি ছিল। বুধবার, বৃহস্পতিবার সরকারি অফিস খোলা হলেও ফের শুক্রবার থেকে পরপর 3 দিন ছুটি। দেখতেই পাচ্ছেন আবার ছুটি ঘোষণা আগামীকাল থেকে। শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন পরপর আবার ছুটি। শেষ মাত্র 2 দিন সারা সরকারি দপ্তর খোলা ছিল, সেই কারণে কিন্তু বহু কাজ সম্ভব হয়নি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, আবার ছুটি। তো এই ইয়ার এন্ডিং মাসে 28 তারিখ, আজকে 28 তারিখ, সেই 28 তারিখ আজকেই কিন্তু শেষ হয়ে গেল। আজকেই কিন্তু শেষ হলো, দেখতেই পাচ্ছেন আজকে 28 তারিখ, আজকেই কিন্তু শেষ হলো ইয়ার এন্ডিং মাস। তো আবার কিন্তু শুক্রবার, শনিবার, রবিবার আবার সরকারি কর্মচারীরা ছুটি পাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।